নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। মোদির আয়ুষ্মান ভারত যা নাকি দাবি করা হয়েছে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প, এখন তা চরম বিতর্ক। 2018 সালে রাঁচির একটি জনসভা থেকে আমাদের প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন যে এই আয়ুষ্মান ভারত প্রকল্প হলো সর্ববৃহত্তম হেলথ অ্যাসিওরেন্স স্কিম। আগামী দিনে গোটা বিশ্ব এই প্রকল্প নিয়ে চর্চা করবে, সমীক্ষা করবে এবং অনুকরণ করবে। গোটা দেশের সমস্ত দরিদ্র এবং মুমূর্ষু মানুষদের সুস্থ করে তোলার ক্ষেত্রে এই কার্ডের কোনো তুলনা হয় না। প্রতি বছর এই প্রকল্পের আওতায় যে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো আছে, সেই সমস্ত আয়ুষ্মান ভারতের যারা কার্ড হোল্ডার তারা 5 লক্ষ টাকার ভিতরে নিখরচায় চিকিৎসা পাবে। মোদির এই জন আরোগ্য যোজনার ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মোদিজির আয়ুষ্মান ভারত কাগজে কলমে সফল হলেও বাস্তবে কি সত্যি সফল হয়েছে? চকচকে কার্ডের আড়ালে বাস্তব সত্য কি বেরিয়ে এলো না? যে স্কিমকে গেম চেঞ্জার বলে দাবি করা হয়েছিল, এখন সেই স্কিমের জন্যই বিজেপি শাসিত রাজ্যগুলি প্রবল বিতর্কের মুখে পড়েছে। বিপুল দুর্নীতির জেরে প্রধানমন্ত্রী স্বাদের স্কিমকে খারিজ করতে চলেছে বিজেপি শাসিত 2 রাজ্য, হরিয়ানা এবং মণিপুর। হরিয়ানায় সমস্ত বেসরকারি হাসপাতালগুলি আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ মেডিকেল বিল বাবদ প্রাপ্য প্রায় 500 কোটি টাকা সরকার বাকি ফেলে রেখেছে। এমন বিপুল অঙ্কের টাকা ঘাটতি নিয়ে হাসপাতাল মালিকদের পক্ষে রোগীকে ভর্তি করিয়ে তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া আর সম্ভব হচ্ছে না। ঢাক ঢোল পিটিয়ে যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছিল, গরিব মানুষের সামনে প্রতিশ্রুতির ফাঁকা ঝুলি দিয়ে ভোট বাক্সে দেদার লক্ষ্মী লাভ হলো ঠিকই, তবে একে সচল রাখতে পর্যাপ্ত বাজেটই বা বরাদ্দ হলো কই? হরিয়ানার পাশাপাশি মণিপুরের বেসরকারি হাসপাতাল সংগঠনগুলি একই পদাঙ্ক অনুসরণ করল। এই প্রকল্প থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়ে জানিয়েছে যে রাজ্য সরকার বকেয়া না মেটালে অনির্দিষ্টকালের জন্য এই প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা স্থগিত থাকবে। এখন জানতে হবে যে বেসরকারি হাসপাতালগুলির সমস্যা কোথায়, কেনই বা মুখ থুবড়ে পড়ল এই প্রকল্প। সূত্র মারফত জানা যায় যে বিলম্বিত পেমেন্ট, জটিল ক্লেম প্রক্রিয়া, বারবার বিল রিজেকশন হওয়া, কম প্যাকেজ রেট, অনিয়ন্ত্রিত ডিডাকশন এবং প্রশাসনিক উৎপাত। আর সরকার মুখে বলে এক এবং কাজে বরাদ্দ করে প্রতিশ্রুতির 1/3। বকেয়া বিলের টাকা না পাওয়ার জন্য সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট হাসপাতালগুলি। তার চেয়েও শতগুণে বিপদে পড়েছে নিয়মিত যারা ডায়ালিসিস করেন। এছাড়াও ক্যান্সার, লিভার সার্জারি, ডায়াগনস্টিক টেস্ট, আইসিইউতে ভর্তি রোগীরা, এমনকি যে সমস্ত হার্ট ফেলিওরের সম্ভাবনা আছে দরিদ্র মুমূর্ষু রোগীদের, তাদের শশবিরে অবস্থা। রোগ তো আর বলে কয়ে আসে না, রোগ হলো মূর্তিমান উপদ্রব। অসুখ বিসুখ এখন মানুষের নিত্য সঙ্গী। তাই এইসব গরিব মানুষগুলোকে যদি ক্যাশলেস ট্রিটমেন্ট দিতে পারে কোনো সরকার, তা হবে ঈশ্বরের বরদান। কারণ আমাদের দেশে কিন্তু অন্যান্য দেশের তুলনায় স্বাস্থ্যক্ষেত্রে সীমিত বাজেট। আমেরিকায় যেখানে 16%, ব্রিটেনে 11.1%, চীনে 5.3%, নেপালে 6.6%, আমাদের পড়শি রাষ্ট্র পাকিস্তান সেখানেও কিন্তু 2.9%। আর আমাদের এত বড় দেশ, 140 কোটি মানুষের বসবাস যেখানে, সেখানেই জিডিপির মাত্র 3.3% স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ। যেখানে আমাদের প্রধানমন্ত্রী বারবার বার্তা দিয়ে জানিয়েছেন যে এখন কেন্দ্রে দুর্নীতিমুক্ত সরকার, আর এই সরকার কোনোভাবে কাউকে প্রশ্রয় দেবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্পে ব্যাপক জালিয়াতি হয়েছে এবং তা স্বীকার করে নিয়ে সংসদে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব জানিয়েছেন। তিনি বলেছেন 3,42,000 জালিয়াতির কেস জমা পড়েছে। তার মধ্যে 56,000 কেসই হলো অপ্রয়োজনীয় অস্ত্রোপচার, রোগীর নাম ভুয়ো করে বিল তৈরি করা, বিভিন্ন রকম অপারেশনের সরঞ্জাম চড়া দামে কেনা এবং সাজানো রোগী ভর্তি দেখিয়ে বিল পাওয়ার জন্য চাপ দেওয়া। জালিয়াতি ঠেকাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে 0 টলারেন্স নীতি নেওয়া হয়েছে। জানানো হয়েছে যে অ্যান্টি ফ্রড ইউনিট গঠন করা হবে এবং
এই প্রকল্পের আওতায় ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করার পরিকল্পনাও করা হয়েছে। তবে আগামী দিনে এই রকম ব্যাপক হারে দুর্নীতি বা জালিয়াতি যদি এখনই রোখা না যায়, তাহলে কিন্তু এই প্রকল্পগুলি প্রশ্নের মুখে পড়বে, যা কিনা কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব, দুর্নীতি এবং অদক্ষতায় বৃহৎ আকারে দেখা দেবে। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।